নীতি সুদ হার 10% রেখে নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রাখা হয়েছে। গভর্নর বললেন, এক মনিটরিং পলিসি দিয়ে সবকিছু সমাধান করা যাবে না, তবে তিনি বলেন চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 26-এর শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে বলে আশা তার। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান মনসুর। তবে প্রত্যাশা থাকলেও ঘোষিত নতুন মুদ্রানীতি বলা যায় গতানুগতিকই। ব্যবসায়ী সমাজ সহ নানা মহল থেকে নীতি সুধার কমানোর প্রস্তাব থাকলেও তা 10%ই রাখা হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8%ই অপরিবর্তিত থাকল। গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.3%। সবকিছুই তো মনিটারি পলিসি দিয়ে সলভ করা সম্ভব নয়। আমাদের ইকোনমিক্স একটা কথা আছে, একটা ইনস্ট্রুমেন্ট একটা টার্গেট। আমার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে মনিটারি পলিসি, একটা টার্গেট হচ্ছে ইনফ্লেশন। সো লেটস লিমিট টু দ্যাট, নট ট্রাই টু অ্যাচিভ টু মেনি অবজেক্টিভস উইথ ওয়ান স্টোন। একটা পাথর দিয়ে 10টা শত্রুকে মারতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে পলিসি রেট যেটা 10% আছে এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে। সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে। এমন প্রেক্ষিতে রেমিটেন্স গ্রোথ 7 মাসে 23.6% হয় উচ্ছ্বসিত তিনি। আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে, অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেয়া হবে। সেই সাথে 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কার কাজ শেষ হবে বলেও আশা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।